আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। যাই হোক গাইজ, আমি সেদিন আপনারা দেখছেন একটা জলপাইয়ের আচার বানাইছি। আজকে আমি একটা জলপাইয়ের আচার বানাবো। তার জন্য আমি জলপাইটা সেদ্ধ করে নিয়ে বিলিন্ডার করে নিয়েছি। বিলিন্ডার করে নিয়ে আমি জলপাইটা এখনও ঢেলে একটু পানিটা টানাই নিব, নিয়ে তারপর যা যা উপকরণ দেওয়ার আমি তাই দিব। তো জলপাইটা সিদ্ধ করে নেওয়ার পর আমি আটিগুলো বেছে রেখেছিলাম। আটিগুলো বেছে রেখে তারপরে আমি বিলিন্ডার করে নিয়েছি। এখন গাইজ আমি এর ভিতরে অল্প কিছু আটি দিয়ে দিব, সবগুলো দিব না। তো বন্ধুরা, আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো আস্ত তেজপাতা, দুটো আস্ত দারচিনি, দুটো এলাচ। যা এগুলো আমি আবার পরে উঠিয়ে ফেলতে পারবো। দিয়ে দিচ্ছি বিট লবণ, পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আদার গুঁড়া। আদার গুঁড়া দেওয়ার পরে আমি দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিব। জলপাইয়ের পানি চিনির পানিটা একসাথে টানবে আমার। তো বন্ধুরা, এ পর্যায়ে দিব আমি লাল মরিচের গুঁড়া, দিব হলুদের গুঁড়া। তো বন্ধুরা, আমার আগে থেকে টেলে রাখা শুকনা মরিচ, চিলি পেস্ট আর পাঁচফোড়ন গুঁড়া, আমি এই পর্যায়ে এখন পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব। আর অল্প কিছু আমি শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমি এ পর্যন্ত কোনো তেলের ব্যবহার করিনি। এখন আমি অল্প পরিমাণ কিছু তেল দিয়ে দিব। তো বন্ধুরা, আমার আচারটা প্রায় শেষ পর্যায়ে। আমি এখন এটা দেখেন কড়াইতে তেল তেল সাইডে দিছি গা। এখন আমি এটা উঠিয়ে নিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার আচারটা কত সুন্দর হয়েছে। দেখেন পুরো একবারে। তো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে আমার আচারটা। পাশে থেকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। আমার জলপাই আচার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।